মুজাদ্দিদে জামানের আল্লাহর ওলি দাফন দেওয়ার পর তানার কবরের হালাত কি হয় এটা দেখার জন্য মেদিনীপুরের পীর আহমদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানারা দুইজন কাশফ করেছিলেন, সেটার নাম হলো কাশফুল কুবুর। কাশফুল কুবুর একটা সবক আছে, এই সবক আমল করলে বোঝা যায় যে কবরবাসীর হালাত কি। হুজুর তিনি বললেন আমার আব্বাজানের কবর কি হয় দাফন দেওয়ার পরে, আমি একটু কাশফুল কুবুর আমল করে দেখব কবরের হালাত কি। আল্লাহর ওলি তিনি কবরে চলে গেলেন আমাদের ছেড়ে, আমি একটু দেখতে চাই আমার আব্বাজানের কবরে ফেরেশতা এসে কি আচরণ করেন। মুসলমান ভাইরা আমার, বশিরাত আল্লামা লিখিত মুজাদ্দিদে জামানের জীবনের ভিতরে লেখা রয়েছে আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের কবরের মাথার কাছে বসে রইলেন। অনেকে ডাক দিয়ে বলেন হুজুর আপনি চলে আসুন, আর দুঃখ করবেন না। হুজুর বললেন আমার আব্বা ইন্তেকাল করেছেন, এর জন্য আমি দুঃখ করি না, কারণ আল্লাহ ডাক দিলে সবাইকে চলে যাওয়া লাগবে। আব্বাজানের কবরের হালাত আমি একটু দেখতে চাই। এমন করে কাশফুল কবর সবক আমল করে কবরের হালাত তিনি দেখতে লাগলেন। মুজাদ্দিদে জামানের দাফন দেওয়ার পর তানার কবরের ভিতরে মাজারের ভিতরে আল্লাহ তাআলার ফেরেশতা এমন করে মুনকার আর নাকির ফেরেশতা সুন্দর বাচ্চার আকৃতি ধারণ করে মুজাদ্দিদে জামানের মাজারে হাজির হয়ে যায়। এমন করে সওয়াল করবেন, সওয়াল করার সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাম মুজাদ্দিদে জামানের মাজারের ভিতরে হাজির হয়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহর নবী যে হাজির হয়ে গিয়েছেন আর মুনকার নাকির ফেরেশতা তানারা বিদায় নিয়েছেন। ভাই এই সওয়ালের জবাব আল্লাহ পাক এমন করে বিশ্ব নবীর মাধ্যমে মুজাদ্দিদে জামানের জন্য সহজ করে দিয়েছিলেন। জোরে বলুন। সুতরাং হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার আব্বাজানের কবরের ভিতরে দেখেছি ফেরেশতা এসেছে বাচ্চার আকৃতি সুন্দর ধারণ করে, আর তার আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীও হাজির হয়ে গেছে। সেই নবীকে কবরে আমাদের দেখানো হবে কি হবে না? দেখানো হবে। ফেরেশতা দেখিয়ে বলবেন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে আপনার অভিমত কি? আপনি যদি নবীকে ভালোবাসেন মহব্বত করেন, আল্লাহর নবীকে দেখে চিনতে পেরে যাবেন, আপনি বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে আমার আল্লাহ বলবেন বান্দা হক বলেছে, আমাদের জন্য জান্নাত নসিবে হয়ে যাবে। আমাদের জন্য ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানকে আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত করেছিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দুনিয়ার জমিন থেকে কত সালে ইন্তেকাল করেছিলেন জানেন আপনারা? কত সালে? ইংরাজি 1949 সালে দাদা হুজুর ইন্তেকাল করেন, আর বাংলা 1345 সালে চৈত্র মাসে 3 তারিখ শুক্রবার জুমার দিন। একটু জোরে বলবেন না? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। আল্লাহর নবী শুনিয়েছেন জুমার দিন ইন্তেকাল হলে কিয়ামত পর্যন্ত কবরের যাবতীয় ফিতনা থেকে আল্লাহ পাক কবরবাসীকে হেফাজত করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তিনি বাংলা 1345 সালে চৈত্র মাসে 3 তারিখে জুমার দিন সকাল 6:45 ইন্তেকাল করেছিলেন। ও মুসলমান আমার, এমন করে তানার জানাজা নামাজের ইমাম কে হয়েছিলেন জানেন আপনারা? দাদা হুজুরের জানাজা নামাজ কে পড়িয়েছিলেন বাবু? আমি বলবো নাকি না আপনারা জানেন? মাশাআল্লাহ
হ্যাঁ, তো আপনারা জানেন, তবে একটু বলি, মুজাদ্দিদে জামানের জানাজা নামাজের ইমাম হয়েছিলেন কে? যিনি অন্য কেউ নয়, মুজাদ্দিদে জামানের দোয়া চাওয়া, কাবার গেলাফ ধরে দোয়া চাওয়া সন্তান। একটু জোরে বলবেন না? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের টোটাল 38 জন সন্তানাদি। কতজন? 38 জন। আর আমরা তো খালি 5টা হুজুরের নাম জানি, তাই না? মুসলমান ভাইয়েরা আমার, তো হুজুরের প্রথম যুগে যত সন্তানাদি হতো সব ইন্তেকাল করতো ছোটবেলায়। আল্লাহর ওলি এমন করে তিনি 2 বার হজ করেছিলেন। একবার হলো বাংলা 1309 সালে, আর একবার হলো বাংলা 1330 সালে। বাংলা 1309 সালে মুজাদ্দিদে জামান হজে গিয়ে কাবা বাইতুল্লাহর গেলা ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আবু বকর, আল্লাহ আপনি আমায় সন্তানাদি দেন, কিন্তু দুনিয়া জমিনে তারা বাঁচে না, ছোটবেলায় ইন্তেকাল করে। আল্লাহ ও আমার আল্লাহ, আপনি আমায় সন্তান দিন এবং তাদের হায়াতকে দারাজ করুন। মুজাদ্দিদে জামানের কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চাওয়াটা আল্লাহ কবুল করে নিলেন। তিনি এমন করে হজ থেকে বাংলা 1309 সালে ফুরফুরা শরীফে জমিনে ফিরে আসলেন। এরপরে দাদি আম্মা তিনি সন্তান দুনিয়ার জমিনে প্রসব করলেন। 10 মাস পেরিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তার নাম রাখবেন কি? নাম রাখলেন আব্দুল হাই। আব্দুল হাই, হাইয়ুন মানে হলো চিরঞ্জীবী। যিনি দুনিয়া জমিনে চিরজীবন বেঁচে থাকেন তিনি হলেন আমার আল্লাহ, যিনি থাকবেন। আল্লাহ শুনিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বিরাজমান থাকবে। ও জানেনা, মুজাদ্দিদে জামান তানার বড় ছেলের নাম রাখলেন আব্দুল হাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে ফুরফুরা শরীফে যে জায়গায় দাফন দেওয়া রয়েছে বাবা, ওই দাফন দেওয়া জায়গায় একটা বিরাট বড় অশ্বত্থ গাছ ছিল। কি গাছ? অশ্বত্থ গাছ ছিল। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে অশ্বত্থ গাছের গাছপালার ডালগুলি সব দাদা হুজুরের কবরে, মাজারের ওপর এসে ছায়া করে দিয়েছিল। জোরে বলবেন না? সে অশ্বত্থ গাছ এখন আর নাই, ওটা কেটে কুটে মাজার তৈরি করা হলো। মুজাদ্দিদ দস্তগীর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদী হুজুরের কথা। তারপরে মুজাদ্দিদে জামানের কিছু কথা বলবো ইনশাআল্লাহ। অসুবিধা হবে নাকি? পীর ওলিয়া ওলিয়াদের আপনারা মানেন তো? আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন, দুনিয়ার জমিনে জীবনে কোনোদিন তানারা ভয় পান না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তানারা চিন্তিত হন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের ঘুম লেগেছে নাকি? এই পিরানে পীর দস্তগীর গাউসুল আজম, যিনি 11ই রবিউল সানি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, গত মাসের 11ই রবিউল সানি বিদায় নিয়েছেন। হুজুর 470 খ্রিস্টাব্দে 470 হিজরিতে জিলান নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 470 হিজরিতে জিলান নগরীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার আব্বাজানের নাম ছিল আবু সালেহ মুসা, মায়ের নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা। তানার এত বড় ইলিম আল্লাহ দিয়েছিলেন, সব পীরেদের তিনি হলেন বড় পীর। হুজুরকে যখন মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে, এখন মাদ্রাসায় গিয়ে মা তাকে ভর্তি করাবে, তো মাদ্রাসার হুজুর বলছে, কোচি তুমি একটু পড়ো, তেলাওয়াত করো।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে আর সূরা বাকারা এমন করে সূরা নিসা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা মায়েদা, সূরা তওবা এভাবে করে তেলাওয়াত করতে করতে 18 পারা কোরআনুল মাজিদ ইমামে আযম তিনি তেলাওয়াত করে দিয়েছেন। মা অবাক হয়ে গেল, মাদ্রাসার মুআল্লিম তিনি অবাক হয়ে গেলেন। এ সময় হুজুর বললেন, ও বাটার মা, এই বাচ্চাটার মা, না না না, এই ছেলেটাকে আমার মাদ্রাসায় অ্যাডমিশন করিও না। তোমার ছেলে এমনিতেই তো হাফেজ হয়ে তারপরে এখানে এসেছে, তোমার ছেলেকে আমি পড়াতে পারবো না। মা অবাক হয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করে বলল, তোমার মামায় বলল ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবো, কোরআনুল মাজিদের শিক্ষা দেব। তুমি তো কোরআনুল মাজিদ মুখস্থই করেছো আগে থেকে, কোন জায়গা থেকে তুমি তেলাওয়াত করলে? আমাদের ইমাম অন্যতম সমস্ত পীরেদের বড় পীর, পিরানে পীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বলেছিলেন, আমার আম্মা যখন আমায় ঘুম পাড়াতো এ সময় কোরআনুল মাজিদ তেলাওয়াত করতো, আমি মায়ের জবান থেকে কোরআনুল মাজিদ শুনে শুনে মুখস্থ করে নিয়েছি। আর আমাদের মায়েরা কি করে? বিভিন্ন রকম গান বাজনা এটা সেটা মোবাইল টোবাইল দিয়ে তাদের ঘুম পাড়ায়, আছে না নাই? তবে এই এলাকার মা বোনেরা ভালো, অসুবিধা নাই। কোরআনুল মাজিদ যদি তেলাওয়াত করা যায় বাচ্চাদের সম্মুখে, আল্লাহর রহমত নাজিল হবে কি হবে না? জনেরা, যুবকেরা, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনুল মাজিদ তেলাওয়াত হয় এই জায়গায় চুপচাপ থেকে কান লাগিয়ে তোমরা শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন। শ্রবণকারী বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলার রহমতগুলি নাজিল হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বড় পীর সাহেব হুজুরের অনেক আগের মানুষ ছিলেন। আবু হানিফা হুজুরের জন্ম কত? 80, আর বড় পীর সাহেব হুজুরের জন্ম 470 হিজরিতে। ভাই আমার, তানার জীবনীতে লেখা আছে তানার আব্বাজান 80 দিরহাম টাকা রেখে গিয়েছিল। বড় পীর সাহেব হুজুররা 2 ভাই ছিলেন, 80 দিরহাম টাকা রেখে গিয়েছিলেন। তো মা এই টাকাটা সংসার চালানোর খরচের জন্য ব্যবহার করেনি। মায়ের নিয়ে ছিল স্বামীর রেখে যাওয়া, স্বামী ইন্তেকাল করেছে, রেখে যাওয়া 80 দিরহাম টাকাটাই আমার 2 ছেলের ইলমের পিছনে আমি খরচ করব। আর আমরা ভাই দেখা যায় মক্তবে পয়সা বাকি 2 মাস 3 মাস, তাও 50 টাকা মাইনে। ও ভাই অনেকে দিইনি আমরা, তাই না? মসজিদে মাসিক চাঁদা 50 টাকা, কারো বা 100 টাকা, কারো বা 30 টাকা, তাই 6 মাস বেঁধে গেছে। এরপরে যদি রিয়াজি ভালো গরুর গোস্ত দেখি আমরা তাড়াতাড়ি গোস্তটা কিনে বাড়ি আনি, তাই না? সেই জন্যই আমাদের ঘরের সব সানসেটে বড় বড় হাঁড়িও রাখা থাকে। জি ভাই আমার, তো আবু হানিফা আপনার বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মা তিনি ভালো মন্দ খেয়ে টাকাটা নষ্ট করেননি, ইলমের পিছনে খরচ করবেন এই নিয়ত করে। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা উম্মুল খায়ের ফাতেমা এ সময় তিনি তানার বেটাকে জিলান থেকে বাগদাদ নগরীতে পাঠাবেন মাদ্রাসা নিজামিয়ায়। এ জায়গায় কিভাবে পাঠাবেন? হুজুর বণিক দলের এক সন্ধান পেলেন। ওই বণিক দলের, ব্যবসায়িক দলের মানুষেরা তারা বাণিজ্য করার জন্য বাগদাদের উপর নিয়ে যাবে। হুজুরের আম্মা বণিক দলের মানুষের কাছে গিয়ে বললেন, এ আল্লাহর বান্দারা, আমার বেটাকে নিয়ে একটু বাগদাদের জমিনে পৌঁছে দেবেন কিনা? ওনারা রাজি হয়ে বললেন, মা চিন্তার কোনো কারণ নাই, আপনার বেটাকে বাগদাদের জমিনে পৌঁছে দেব। ও মুসলমান মেয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এ সময় দেখা গেল হুজুরের আম্মা হুজুরের বগলের নিচে 40 দিরহাম টাকা দিয়ে সেলাই করে দিয়ে বললেন, বেটা আমি মা হয়ে তোমার ওসিয়ত করি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না।
মায়ের নির্দেশ তিনি একেবারে অক্ষরে অক্ষরে মানবেন বলে মনেও ইরাদা করেছেন। ও জওয়ানেরা, যুবকেরা, এ ঘটনা আপনাদের জানা অজানা কারণ নয়, তবে আমি আপনাদের বলি হুজুরের মর্যাদা কত বেশি ছিল। ও জওয়ানেরা, যুবকেরা, রাস্তা দিয়ে যেতে যেতে বিরাট এক ডাকাত দলের কবলে পড়ে গেল। ওই বাণিজ্য দলের কাফেলার মানুষেরা ডাকাত দলের লোকেরা ধরল, মাল সামান যা কিছু ছিল সব কিছু কেড়ে নিল, টাকা পয়সা যা ছিল সব কিছু কেড়ে নিল। এ সময় আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বয়স মাত্র 10 থেকে 12 বছর। হুজুরের কাছে গিয়ে বলল, বেটা কি আছে তোমার কাছে? আল্লাহর ওলি হুজুর বলেছিলেন, আমার কাছে মায়ের দেওয়া 40 দিরহাম টাকা রয়েছে। ডাকাত দলের একজন সদস্য বলল, টাকাটা কোন জায়গায়? বলল, আমার আম্মা বগলের তলায় সুতো দিয়ে সেলাই করে দিয়েছে। ওখানে হাত দিয়ে দেখা গেল সত্যি সত্যি তো 40 দিরহাম টাকা রয়েছে। জোরে বলেন। ডাকাত বলছে, আচ্ছা এই যে সত্যি কথা তুমি বললে কেন? তো বলছে, আমার মা বলে দিয়েছে জীবনে কোনোদিন মিথ্যা বলা যাবে না। আল্লাহ পাক শুনিয়েছেন, ও আজতানিবু কাওলা জুর, তোমরা জীবনে মিথ্যা বলবে না। তাই আল্লাহ পাকের এই আইনকে মেনে আমার মা শুনিয়েছে আমায়, আর আমি এই জন্য সত্যিটা বলে দিয়েছি। ডাকাতদের যে সদস্য সে তার লিডারের কাছে গেল। লিডারের কাছে গিয়ে বলছে, আরে সারা জীবন আমরা ডাকাতি করি, জীবনে এইরকম ঘটনা সামনে পড়িনি। বলে কি? একটা ছেলেকে জিজ্ঞেস করলাম কত আছে, তো বললো 40 দিরহাম। প্রথম ভাবলাম হয়তো মিথ্যা, হাত দিয়ে দেখি না, একেবারে কোথায় টাকা তাও দেখিয়ে দিল, তবে টাকাটা আমি নেইনি। চলেন দিন গুনে দেখি। ডাকাতের সর্দারকে ডেকে আনলো। ডাকাত সর্দার ওই বগলের তলা থেকে টাকা বার করে গুনে দেখে, হ্যাঁ সত্যি 40 দিরহাম। সুবহানাল্লাহ। ডাকাত দলের সর্দার অবাক হয়ে গেল। এ ছেলে কে তুমি? কি পরিচয় তোমার? আমরা ডাকাত, আমরা রাহাজানি, আমরা কেড়ে নেওয়া মেরে নেওয়া বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত। আমাদের দেখে তোমায় ভয় কেন লাগলো না? আর সত্যটা কেন বলে দিলে? আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর বলেছিলেন, আমার আম্মা আমায় বলেছে জীবনে আমি যেন শত বিপদে পড়লো মিথ্যা না বলি, এ কারণে আমি আজকে ভয় পাই না। আমি আল্লাহর উপরে ভরসা রেখে সত্যটা বলে দিয়েছি। ডাকাত দলের সর্দারের মাথাটা ঘুরে গেল, আর সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা পরিবর্তন চলে আসলো। আহারে আল্লাহ পাক আমাদের মেরে নেওয়া, কেড়ে নেওয়া, রাহাজানে হানাহানি করতে মানা করে দিয়েছে, অথচ আমরা অন্যায় ভাবে জুলুম আর অত্যাচারের ভিতরে লিপ্ত। না না না, এই বাচ্চা ছেলেটা সে তার মায়ের কথা ভুলে যায় নাই, আমরা আল্লাহ পাকের কথা ভুলে গিয়েছি। ডাকাত দলের সর্দার তওবা করে বলল, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। এই ছেলেটার কাছে তওবা করো। হুজুরের হাতে হাত দিয়ে বলল, এ ছেলে তুমি আমাদের তওবা করিয়ে দাও, জীবনে আর ডাকাতি করব না। সামান্য তোমার ছোট্ট কথায় আমাদের অন্তরের চোখ খুলে গেল। ডাকাত দলের সর্দার বলল, দেরি করো না, যত মাল নিয়ে নিয়েছি এই মালগুলি সব ফেরত দিয়ে দাও। আর ডাকাত দলের মানুষেরা ওরা পাক্কা মুসলমান হয়ে হুজুরের কাছ থেকে তারা বিদায় নিল। হুজুর একটা সত্যি কথা বলেছেন, আর কটা রেজাল্ট হয়েছে? 3টে। 1 নম্বর, হুজুরের টাকা হুজুরের আছে বলেইনি ওরা। দ্বিতীয় নম্বর, ডাকাত দলেরা যত মাল সম্পদ ওদের কাছ থেকে ছিনতাই করেছিল সব ফেরত দিয়েছে। আবার এরা তওবা করে খাঁটি মুসলমান হওয়ার নিয়ত করে ঘরে গেল। তাহলে সত্য কথায় মার আছে ভাই। সত্য কথা যদি বলেন জীবনে ঠকবেন না, একদিন না একদিন ঠিক আপনি মানুষের কাছে হক আর সত্য বলে প্রমাণ হবে। তবে সত্য কথা এটা শুনতে তেতো লাগে, আর মিথ্যা কথা এটা হয়তো শুনতে মজা লাগে। মুসলমান ভাইয়েরা আমার, একটা মিথ্যা চাপা দিতে গেলে আরো 10টা মিথ্যা বলা লাগে। বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় জালালি মেজাজের একজন আল্লাহর ওলি ছিলেন। হুজুরের জীবনীতে লেখা আছে, হুজুরের ঘরে একটা চোর ঢুকেছে। চোর ঢুকেছে যে চুরি করবে, আর হুজুর তখন তাহাজ্জুদের নামাজ পড়ছে।
আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজে চোর ঢুকেছে হুজুরের ঘর থেকে মাল সামান গুলি নিয়ে, এবারে চোর পালিয়ে চলে যাবে, কিন্তু না না না, গাটলিটে বেঁধে নিয়ে চোর যখন পালিয়ে যাওয়ার নিয়ত করলো, দরওয়াজা চোর আর খুঁজে পায় না, গাটি রেখে দিয়েছে, দেখছে হ্যাঁ ওই তো দরজা, কিন্তু চোরের লোভ খুব সাংঘাতিক লোভ। ও মুসলমান ভাইরা আমার, দরওয়াজা যখন ওপেন হয়ে গেল, চোর আবার গাটলি নিয়ে দরওয়াজার দিকে যখন যায়, আবার দরওয়াজাটা ক্লোজ হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, যতবার করে এমন ঘটনা ঘটে, আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজে চোর ভাবলো নামাজে সালাম ফেরানোর আগে বিদায় নেব, কিন্তু চোর শত চেষ্টা করে পারেনি, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর ওলি বললেন, বাবা কে তুমি? আমি আল্লাহর নামাজে আমার ঘরে তুমি চুরি করতে আসলে? চোর হুজুরের কাছে কাকুতে বিনতি করে বলে, হুজুর আপনি আমায় মাফ করুন, আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমায় সাজা দেবেন না। আল্লাহর ওলি বলেন, আমি সাজা দেব না, কিন্তু তুমি কেন চুরি করো? চোর বলল, হুজুর আমার বিরাট অভাব, এই অভাবের তাড়নায় আমি চুরি করি। আল্লাহর ওলি বললেন, বাবা এমন করে তওবা করো, আর আমি তোমায় কিছু সবকের আমাল দেই, এই আমালগুলি তুমি যদি করো, আল্লাহ পাক জীবনে কোনোদিন তোমার রুজিতে অভাব দেবে না। চোর আল্লাহর ওলির কাছে ধরা পড়ে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করলেন। হুজুর যে সবক দিলেন, ওই সবকের আমাল করে ওই চোর থেকে একজন বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। ও মুসলমান আমার, ইবলিস শয়তান আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরকেও ছাড়েনি। শয়তান একদিন ভাবছে যে সবাইরই তো দাগা ধোকা দেই, সবাইকে আমার দলে এনেছি, তবে একবার বড় পীর সাহেব হুজুরের কাছে যাই, তাকে একবার দাগা ধোকা দিয়ে দেখি আমার টোপটা গেলে কিনা। শয়তান বড় হুজুর সেজে ফেরেশতার মতো আকৃতি নিয়ে একটা ঘোড়া নিয়ে আর হুজুরের মাদ্রাসা নিজামিতে গিয়েছে। আল্লাহর ওলি, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের এত ইবাদত বান্দেগি আপনি করলেন, আমার আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হয়ে আমার আল্লাহ আপনার সঙ্গে দিদার করার জন্য আমার কাছে বোরাক পাঠিয়ে দিয়েছে। হুজুর চিন্তা করছে যে আবু বকর, উসমান, আলী, ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা জান্নাতের সার্টিফিকেট পেয়েও আল্লাহর সঙ্গে সরাসরি মেরাজ হয়নি, আর আমি আব্দুল কাদের আমার মেরাজ হবে? এ তো নিশ্চিত শয়তানের ধোঁকা। হুজুর বললেন, এই দাঁড়াও, আমি একটু আল্লাহর পাকের কাছে যাব, একটু ভালো করে ড্রেস করে আসি। হুজুর এই কথা বলে মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় গিয়ে আপনার ওই বাচ্চাদের মারা একটা বড় বেত ছিল, ওটা ভালো করে একদম সাইজ করে পিছন দিক থেকে এনেছেন হুজুর আস্তে করে। আর শয়তান ভাবছে, যাক আজকে বড় পীর সাহেব আমার জালে পড়ে গেল। হুজুর কাছাকাছি এসে শয়তানের পিঠে এত জোরে চাবুক মেরেছে, শয়তান বাপরে মারে করে ওখান থেকে পালিয়ে গিয়ে বলছে, আব্দুল কাদের তোমার ভিতরে ইলিম ছিল বলে তুমি বেঁচে গেলে। হুজুর বলে, এই চলে যাওয়ার সময় ধোকা দিচ্ছি, আমার ইলিম আমায় বাঁচায়নি, আমার আল্লাহ পাক তো ধোকা থেকে আমায় বাঁচিয়ে দিয়েছে। জোরে বলে, একটু জোরে হবে না? ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। তানার কাছে একজন বুড়ি মা নিয়াত করলেন তানার বেটাকে নিয়ে হুজুরের কাছে ইলম শিক্ষার জন্য দেবে। হুজুরের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমার ইচ্ছা আমার ছেলেটাকে আলেম বানানো, এজন্য আমি এই ছেলেটাকে এনেছি আপনার মাদ্রাসায় ভর্তি করানোর জন্য। হুজুর আপনি অ্যাডমিশনটা নিয়ে নিন। আল্লাহর ওলি বললেন, মা তোমার বেটাকে তুমি রেখে যাও, ইলম শিক্ষার ব্যবস্থা আমি করে দেব। মা বিদায় নিল, কিন্তু মা তার বেটাকে বড় ভালোবাসে, মহাব্বত করে। কয়েক মাস হয়ে গেল, মা মনে মনে চিন্তা করে, বেটা আমার মাদ্রাসায় কেমন আছে একটুখানি দেখে আসি। ও জওয়ানেরা, এই সময় মাদ্রাসায় গিয়ে
দেখতে পেলেন ওই মহিলাটা ওই বুড়িটার ছেলে শুকনো রুটি চিবায় আর আল্লাহর ওলি মুরগির গোশত রান ছিঁড়ে ছিঁড়ে খায়। বুড়ি বিরাট রেগে আগুন, বলছে হুজুর এ কি তোমার কাণ্ড, আমার এই ছেলেটা তারে দিয়েছ শুকনো রুটি, আমার ছেলেটা জীর্ণ শীর্ণ রোগা হয়ে গেল আর আপনি ওই মুরগির রান ছিটছেন, হ্যাঁ এটা তো ঠিক নয়। তো মা তো এই দৃশ্যটা দেখে মা খুব মনে যা এসেছে তাই বলে দিয়েছে। আর মাদ্রাসার জীবনটা কষ্টের কি কষ্টের নয়, বিরাট কষ্টের। আমরা যখন ফুরফুরা শরীফে পড়াশোনা করেছি তখন পাতলা ডাল, ডাল এত পাতলা একজন জগে রেখে দিয়েছে রাতের বেলা। তো বলছে যে এখানে ডাল ছিল গেল কোথায়, বলছে আমি তো ওযু করে এসেছি। চিন্তা করেন ডাল কত পাতলা। তো মাদ্রাসার ছেলেরা এই ডালের নাম দিয়েছে ওযু করা ডাল। আর যে আলু বাবুচি সাহেব খোলা ছেলে না, মানে এত আলু খোলা ছেলার সময় নেই, একটা করে ধরে আর দুভাগ করে হাঁড়িতে দিয়ে দেয়, এর নাম হচ্ছে প্যান পরা আলু। প্যান পরা আলু আর ওযু করা ডাল এটা খেয়েই আলেম ওলামারা মানুষ। তারপরে মাশাআল্লাহ একবার মাওলানা আলেম হয়ে গেলে তখন ভালো মন্দ এমন জোটে, তখন বলে ভাই ভালো মন্দ বাদ দিয়ে শাক ডাল যদি থাকে তাই দাও। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? তো মাদ্রাসার লাইফটা একটু কষ্টের। আপনার ছেলেটাকে দিয়ে যদি মায়া করেন তাহলে হবে না, ছেলেটাকে দিতে হবে রাজভোগ আর দেখাতে হবে বাঘের চোখ, তাহলে ছেলে মানুষ হবে। মুসলমান ভাইরা আমার, এখন মাদ্রাসার লাইফটা সত্যি কষ্টের। তো বুড়ি যখন যা ইচ্ছা মুখে এসেছে তাই বলে দিয়েছে। আর মায়ের মনে একটা সন্তানদের সম্পর্কে মোহাব্বত ভালোবাসা আছে না নাই? মা তো জান্নাত কা ফুল है, प्यार करना आपका उसूल है, दुनिया का हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है। माँ बाप को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम की मिट्टी जन्नत का धूल है। जोरे बोलবেন না? আল্লাহর ওলি বড় বিশ্বাস রাহমাতুল্লাহ আলাইহি এ সময় ওই বুড়িটা যা বলল হুজুর প্রতিবাদ করলেন না, সব কথাগুলি হুজুর শুনলেন। এরপরে ওই মুরগি রানের হাড় হাড্ডি গোশতগুলি দস্তরখানে এক জায়গায় রাখলেন। রাখার পরে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলা সঙ্গে সঙ্গে ওই হাড় হাড্ডি জোড়া লেগে গোশত তৈরি হয়ে পালক জোড়া লেগে জ্যান্ত মুরগি হয়ে হুজুরের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। বুড়িমা এই দৃশ্যটা যখন দেখলো হুজুর বললেন ও বুড়িমা, তোমার বেটা যেদিন এমন করে জিন্দা মরা মুরগিকে জিন্দা করার ইলম শিখবে, ওই সময় তোমার বেটা আমার মতো মুরগির রান খাবে। এক্ষুনি তাকে মুরগির রান দিলে ইলম ভিতরে ঢুকবে না। ভালো মন্দ দিলে ঘুম লাগবে, আর ঘুম লাগলে পড়া হবে না, সেই জন্য শুকনো রুটি দিয়েছে, ওই চিবাক পেটে খিদে থাকবে আর পড়াগুলো মুখস্থ করবে। বুড়িমা চলে গেল। না হুজুর ঠিক আছে, কি বুঝলেন মুসলমান ভাইরা আমার? চলুন আমি আপনাদেরকে বড় পীর সাহেব হুজুরের কথা বলেছি, এবারে কার কথা বলবো বলেছিলাম? দাদা হুজুরের কথা বলবো না কিনা ছেড়ে দেব? প্রথমে তো বিশ্ব নবীর কথা বলেছি, তারপরে আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুরের কথা বলেছি, তৃতীয় নম্বর বড় পীর সাহেব হুজুরের কথা, মুজাদ্দিদে জামানের কথা। এই যে জলসা মাহফিল যা হয় সব দাদা হুজুর 5 হুজুরের অবদান। কথা ঠিক কিনা? জি। তো তাদের কথা না বললে কৃপণতা করা হবে ভাই, তো বলবো। তার আগে একটু মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे
तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले। जो